কৃষ্ণ নাম জপ জপ। কি হলো দিদিমা? 11 নম্বরটা কেন বাড়া? ও দিদিমা, কি হয়েছে গো? হ্যাঁ, কি গো, কি হয়েছে দিদিমা? কি হয়েছে? আরে কি হয়নি বল না। ততক্ষণ থেকে বলছি না তুমি আসতে চল আসতে চল আসতে চল, তোরা তো কেউ কোনো কথা শুনবি না। ওই তোদের সঙ্গে দৌড়তে গিয়ে ছুটতে গিয়ে ওই পথের মাঝে হুচুট খেয়ে না আমার পায়ের বিদ্যাগুলো ফেটে গিয়ে সমস্ত সাদা সাদা রক্ত বের হয়ে যাচ্ছে না। ও দিদিমা, আচ্ছা কারোর শরীরে কি সাদা রক্ত থাকে? বা রক্তের রং কি লাল? তাহলে আমার দিদিমা কি বলছে কি সাদা রক্ত বেরোচ্ছে? ও দিদিমা, কি বলছো তুমি? আচ্ছা ভুলভাল কথা বলছো কেন? হ্যাঁ হ্যাঁ রক্ত, হ্যাঁ পুরো আমার কি হয়েছে জানো তো? কি হয়েছে? ও জন বুঝিয়া পাইনি আর খুঁজিয়াও পাই। হ্যাঁ পুরো এনে যে বসে আছে না, হ্যাঁ ব্যাগ মাথা গাদনো নিচের মা, হ্যাঁ, পা গাদনো ব্যাগ উপর মা। তাই নাকি দিদিমা? হ্যাঁ সব দেখা যায়। কি হয়েছে? পুরো তাঙ্গের মুখটা দেখা যায়, তুই আবার অন্য কোনো মনে। ও দিদিমা, হ্যাঁ আরে তোমার চশমাটা তো উল্টো হয়ে আছে। আরে না রে উল্টো না, কি গো? ওইখানে পড়ে গেলাম না, পড়ে গিয়ে না আমার 4 চোখের একটা চোখ মনে হয় গড়িয়া গড়িয়া শোনা পাইছে। দেখ তো। আচ্ছা তুমি বুঝে আনো, হ্যাঁ সেটা পরে বোঝা যাবে। বলি না তুমি, হ্যাঁ এই কথা কিন্তু পথের মাঝে কাউকে বলবি না না, কাউকে একদম বলবো না। ওরা এখনো কিন্তু জানতে পারেনি, ওই জন্য হাসে। ও কেউ জানে না বলে হাসছে। পুরো তোলে হাসবু হাস দাঁত বার কাই না কে দেখি, হাসবু হাস দাঁত বার কাই না, ভালো কথা কইবি। আমি কিন্তু রাগ গেলে অন্যরকম হবে। হ্যাঁ আমি রাগ গেলে কি করি যাও তো, ও দিদিমা, গট্টাটা ছুটে পাই যাই। হ্যাঁ গট্টাটা মাসুরে নাম ছুটে, আড়িয়া গাছে ছুটে না, যেরকম ছুট ভাই। বলি না তুমি বলো পুরো বললো অনি, কি হয়েছে বলো। এরপরে কি আছে কত? কি হয়েছে? মথুরা বাজার যাবনি, হ্যাঁ যাবো তো। সামনে কালিন্দী যমুনা, আর যমুনা পেরোলেই এক পা দু পা এক পা দু পা পরেই মথুরা বাজার নাতনি। নাকি? হ্যাঁ রে হ্যাঁ। ও দিদিমা, হ্যাঁ বাবা। আমরা তো মথুরার বাজারে এলাম, আমার কি মনে হচ্ছে বলো তো আজ মথুরার বাজার। বলি নাতনি, হ্যাঁ বলি ওই যে মথুরার যে যমুনাকে পের হবি, হ্যাঁ, বলি কেমন করে পার হবি বলতো? করে পার হবে মানে? বলি কেমন করে পার হবি? আচ্ছা তুমি আরে যমুনায় 1 হাঁটু জল রয়েছে, হ্যাঁ। আর আমরা 1 হাঁটু কাপড় তুলে ওপারে পেরিয়ে যাবো নাতনি। ও দিদিমা, আচ্ছা এরকম কোনোদিনও হয়? হয়নি। জল একটু করে কমবে আর আমরা তুলবো না? আরে না না, আজকে মনে হয় একটু যদি বেশি আছে না, একটু বেশি কাপড় তুলব। হ্যাঁ যদি একদম বেশি হয় হ্যাঁ। পুরো কাপড় মাথার উপরে তুলবো। আচ্ছা তাই তোমায় কি বলছি জানো? হ্যাঁ ওই লজ্জা শরম ছেড়ে দিয়ে নাতনি, দিদিমা কাপড় তুলে হাঁটু করে। তাই নাকি রে? লজ্জা শরম ছেড়ে দিয়ে দিদিমা কাপড় তুলে লজ্জা শরম ছেড়ে দিয়ে দিদিমা কাপড় তুলে হাঁটু করে। নাতনি লজ্জা শরম ছেড়ে দিয়ে দিদিমা কাপড় তোলে কাপড় তোলে দিদিমা কাপড় তোলে পুরো একবার মেরে ফেলিবার কি আছে? কি হয়েছে তুমি তো বললে? হাঁটুর পরে হাঁটুর পরে হাঁটুর পরে। লজ্জা আমি বলি নাতনি, হ্যাঁ তাই আর দেরি করিস না, চল চল চলো চল নাতনি মথুরা বাজারে, দধি দুঃখ দগিতা ঘোল বেচি বাড়ি তারে। চল নাতনি মথুরা বাজারে, দধি দুঃখ দগিতা ঘোল বেচি বাড়ি তারে। চল
চল চল নাতনি মথুরা বাজারে যদি দুগ্ধ পিতা বল বেশি বাড়ি তরে তাই চল তাই চল নাতনি মথুরা বাজারে যদি দুগ্ধ পিতা বল বেশি বাড়ি তরে যদি দুগ্ধ পিতা বল বেশি বাড়ি তরে যদি দুগ্ধ পিতা বল বেশি বাড়ি তরে বলিও নাতনি কি ব্যাপার বলতো কি ব্যাপার বলতো বলি এটাই তো মথুরার বাজার হ্যাঁ রে হ্যাঁ এটাই মথুরার বাজার ও দিদিমা হ্যাঁ বল। আজ বাজারে তুমি কাউকেই দেখতে পাচ্ছি না। আরে আমার মনে হয় কি জানিস তুই হ্যাঁ। আজকের মনে হয় কোনো বাংলা বল হ্যাঁ। না কোনো ধর্মঘট হ্যাঁ। না কোনো মন্ত্রী মারা গেছে নাতনি ও দিদিমা হ্যাঁ বল তাহলে তো আমরা জানতে পারতাম। বলি নাতনি হ্যাঁ ঠিক বলেছিস বলি যদি কোনো মন্ত্রী মারা যেত হ্যাঁ আরে ওই নিতাইকে দিয়ে হ্যাঁ। টোটো করে মাইক দিয়ে প্রচার করে দিত না হ্যাঁ তাই আমরা জানতে পারতাম। কিন্তু আজকের এই প্রচার করেনি মানে তার মানে বাজার বাজার চালু রয়েছে হ্যাঁ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই একজন যুবক যুবক দাদা হ্যাঁ ওইদিকে এলো বললে বাজারে হ্যাঁ, তাই নাকি ম্যাপুর মনে আমার দধিটা কিনবে আইছে ও তোমারটা কিনবে আমার দুধ কিনবে আইছে ও দিদিমা তোমারটা না আমার ওই ললিতা সখীর না। কি রে ললিতা তোরটা লিবে ম্যাপুর সাজি করে বিক বলি নাতনি বলো। তাই তুই এক দেরি করিস না হ্যাঁ। তুই ওই কদম বৃক্ষের নিচে না হ্যাঁ। বসে পড় আর দোকানটা ভালো করে সাজিয়ে দিবি আর সাজিয়ে একটা ভালো করে গান লাগিয়ে দে দেখি তো ঠিক আছে দিদিমা। ততক্ষণে আমার টিপা টিপির কাজটা সেরে নি ও দিদিমা ছি ছি তোমার একটু লজ্জা নেই? লজ্জা তুমি এতগুলো লোকের সামনে কি টিপ 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 আরে বাবা লাজ লজ্জা ভয় আমার তিন থাকতে তার জন্য যাতা বলে দিচ্ছ। মিয়াপুর আমার লজ্জার লেগে বাজারে আসছে ও দিদিমা হ্যাঁ। টিপা টিপি মানে বুঝতেই পারো না তো। বুঝতে পারুন না মিয়াপুর বুঝবো কি করে হ্যাঁ ওর বদলে ক কইতি তো ওই জন্য বুঝতে পারুন হ্যাঁ তাই নাকি? এটা কি বলতো এটা নামের ছোলা। আরে নামের ঝোলার মধ্যে হ্যাঁ। নামের মালা রয়েছে না তুমি আর ওই নামের মালার কাঠিগুলো না একটি একটি করে টিপে 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 আর টিপে করতে হয় হ্যাঁ ওই কাজটা তোদের জন্য হ্যাঁ এ বাবা তোরা যে জ্বালাচ্ছিস না আজকে হ্যাঁ। তোদের জন্য একদম আমার টিপা টিপির কাজটা হয় না। তাই নাকি? তাই ওই তুই যখন ভালো করে গান লাগাবি আমার কাজটা সেরে নেবো তাই আর দেরি করিস না তুমি একটা ভালো করে গান লাগিয়ে দে ঠিক আছে দিদিমা। হরি বল হরি বল হরি বল ওগো প্রভু ভগবান ছিল না আমি যে তোমার জন্য আজ বাজারে এসেছি গো প্রভু দয়া করে একবার দেখা দাও প্রভু তোমার প্রাণ সখীকে একবার দেখা দাও হই আমার প্রাণ রমনা ওই আমার ভূষণা হৃদয় রতন স্বামী হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী
দিদিমা আমাকে ভালো করে গান করতে বলে কোথায় গেল? দিদিমা, তবে কি দিদিমা ঘুমিয়ে গেল নাকি? তাহলে একবার দেখি দিদিমা কি করছে। দিদিমা, ও দিদিমা, তুমি আমাকে কি বলেছিলে? ভালো করে গান করতে, তাই তো? আর তুমি ততক্ষণে কি করছিলে? ঘুমিয়ে গেছিলে? কি? হ্যাঁ কি বলি ঘুমাচ্ছিল? আরে কোনটা ঘুম কোনটা ধ্যান তোরা কি বুঝবি? ওই তোদের ভালো তোরই করছিলাম, দিন তো আবার ঘুমটা ভাঙি, আমার ধ্যানটা ভাঙি। নিজেই বলছে ঘুমিয়ে গেছিল, আবার ধ্যান। সত্যি কথা বাড়িয়ে যাচ্ছে তো, দিলি তো ধ্যানটা একবার ভঙ্গ করে। ও দিদিমা, আমার তো মনে ছিল তুমি ঘুমিয়ে গেছিলে। একদম ঘুমাইনি, কে কইছে না তার একবার কাটিয়ে ছুটবে। আমার ললিতা সখী তো দেখেছিল তুমি ঘুমিয়ে গেছিলে। এ রে, ওই তো ললিতা সখী। ও তুই কি রে আজকে তো মারিয়া সদা কই দিবে? আমার বিশাখা সখী দেখো। না পুরো কদিন খাও না, আমি চুচ্ছা বলিও না তুমি। বলো। বলি তোর কি অতিরিক্ত বিক্রয় হয়েছে? ও দিদিমা, আমার একদম হয়নি। বলি একদম হয়নি? ও দিদিমা, তোমার কি হয়েছে? আমার আমার হবে না কেন? আরে বাবা, এই বাজারে আমি পুরনো, হ্যাঁ। আমার যত পুরনো পুরনো হরিদের রয়েছে না। হরিদে? হ্যাঁ ও দিদিমা, হরিদে নয়, বলো খরিদে। হরিদের, হ্যাঁ। ওরা সবাই এসে আমার দধি দুটো টেলে পাই। ও তোমার বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। আমার হয়নি। আমাকে দেখতে দেখতে আছে কিনা। বলো দিদিমা। বলি তোরও বিক্রি হয়নি, আমারও দেখছি একদম হয়নি। ও বলি তোমার হয়নি? বলি নাতনি, হ্যাঁ। ওই বাড়ি থেকে আসার সময় হ্যাঁ। তোর শাশুড়ি মা কি বলেছিল বল? বাড়ি থেকে আসার সময় বলেছিল ওই তৃণমণি অস্ত যাবার পূর্বে তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতো। তাই আর দেরি করিস না, চল চল নাতনি। ও দিদিমা, বাড়ি চলে যাবো? তুমি আমায় কি বলেছিলে? বাজারে এলে আমার স্বামীর সঙ্গে দেখা করে দেবে। তাহলে তুমি আমাকে নিয়ে চলে যাচ্ছ কেন? বলি নাতনি, তাহলে তুমি কি আমার স্বামীর সঙ্গে দেখা করাবে না দিদিমা? তাই তোমায় কি বলি জানো দিদিমা? কি বলছিস নাতনি? ওই আমার গলারে নাতনি নে না খুলে ও গো ললিতে, আমার গলারে হার নে না খুলে ও গো ললিতে। দিদিমা, নাতনি আমার গলার হারে কিছু গাছে
করিস না, চল চল। দিদিমা আরে বাড়ি ফিরে যাই, চল। তাই চলো দিদিমা, আমরা বাজার থেকে আমি যে বাড়ি থেকে এসেছিলাম, হ্যাঁ। কেমন ভাবে এসেছিলাম বলি কেমন বেশি রে? নাচতে নাচতে গাইতে গাইতে গোবিন্দের নাম করতে করতে, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা যাওয়ার সময় কেমন ভাবে যাব? কেমন ভাবে রে? গোবিন্দের নাম করতে করতে নাচতে নাচতে, তাই তো? তাই চল, তাই চল। তাই চলো দিদিমা, হ্যাঁ। আমার সখীরা সবাই আমার সঙ্গে নাচবে, তাই চল, তাই আর চল। গোবিন্দের নাম করতে করতে যাবে। তাই তাই আমি আমার গোবিন্দের নাম করছি। হ্যাঁ না তুমি তারে মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, নাতনি দিলে চাই যারে তোমরা, তাই নাতনি, নাতনি কুঞ্জ সাজাও গো নাতনি। আজ আমারি প্রাণনা আসিতে পারে। নাতনি আরে মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি, থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই আতু জলা ছুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতু জলা ছুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে, বল বল। সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা বাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। বলি নাতনি পালিয়ে পালিয়ে দিদিমা, ও দিদিমা, খেও নাই, খেও না, তবে কত জলের ঢেউ, বলি চল তো চলে ঢেউ। আর ওই ঢেউ দেখে আমার কি বলতে ইচ্ছে করছে বলো তো? কি করছে রে ও ঢেউ খেলি খেলি রে নাতনি? যৌবন সাগরীয় ঢেউ খেলি রে, যৌবন সাগরীয় ঢেউ খেলি। ঢেউর বাড়ি, ঢেউর বাড়ি, ঢেউ হলো কারখানা, দিদিমা ঢেউ হলো কারখানা। তাই নাকি রে? ঢেউর বাড়ি, ঢেউর বাড়ি, ঢেউ হলো কারখানা, দিদিমা ঢেউ হলো কারখানা।
আরে বাবা আমি ভাবছি এই যমুনা কেমন করে পার হবো আর তোর তো দেখছি যমুনার কুলি এসে যৌবনের তরঙ্গে করে উতাল পাতাল বইছে। হ্যাঁ গো দিদিমা, আর আমার সখীদের কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে রে? কি বলছে জানো ওরা? হ্যাঁ, বল, বল। ওরা নাকি নদী দেখে ভয় পাচ্ছে। ভয়? আমার কি বলছে জানো? কি বলছে রে? কেমনে যমুনা হব পার, রাত্রি শোনো দিদিমা, আরে সেটাই তো আগে বলবি। কেমনে যমুনা হব পার, কেমনে যমুনা হব পার, শোনো দিদিমা, কেমনে যমুনা হব পার। সাঁতারের নদী নয়, নামিতে নগরের ভয়। সাঁতারের নদী নয়, নামিতে নগরের ভয়। ভয় অঙ্গ কাঁপিছে সবার, শোনো দিদিমা, কেমনে যমুনা হব পার, কেমনে যমুনা হব পার, শোনো দিদিমা, কেমনে যমুনা হব পার। বলি ও রাত্রি, বলো দিদিমা। আরে আর চিন্তা নয় ভাবনা নয়, হ্যাঁ। ওই যে দেখ অদূরে হ্যাঁ। পলাশ ফুলে নেই একজন নাবিক যেন আমাদের দিকে বেশি বেশি আসছে রে। তাই নাকি? তাই আমি কি বলছি জানিস তো? তাহলে বলছি শোন, বলো। বহু দূরে সত্যি? এখানি তোরি দেখা যায়, তোরি দেখা যায়। তোরি দেখা যায় রাত্রি, তোরি দেখা যায়। তোরি একবার ভাসে একবার ডুবে গো, একবার ভাসে একবার ডুবে গো, ওই না বদ্ধ যমুনা তোরি দেখা যায় নাতনি, তোরি দেখা যায়। কি সুন্দর তোরি খানি, যে দেখো নাই কান সজনে, কি সুন্দর তোরি খানি, যে দেখো নাই কান সজনে। তোরি একবার ভাসে একবার ডুবে গো, তোরি একবার ভাসে একবার ডুবে গো, মধ্য যমুনা তোরি দেখা যায় রাত্রি, তোরি দেখা যায় বহু দূরে একাকি, তোরি দেখা যায় রাত্রি, তোরি দেখা যায় রাত্রি, তোরি দেখা যায় রাত্রি, তোরি দেখা যায়। তাহলে দিদিমা, হ্যাঁ বল। তাহলে আমাদের কি করতে হবে? বলি ওই তোরি দেখা গেলে তো চলবে না, না। আরে আমাদের কাছে ডাকতে হবে। হ্যাঁ। তাহলে আমি একবার ডেকে দেখছি, হ্যাঁ দিদিমা, তুমি যদি- প্রথমে ডাকো। যদি আমার ডাকে না আসে না তোদেরকে কিন্তু ডাকতে হবে। ঠিক আছে দিদিমা, তাই ডাকছি। তাই ডাকো। বলি এই যে গান্ডারি, বলি এই যে মাঝি ভাই, বলি এই যে নাবি, ও দিদিমা, ও
বল বল, হ্যাঁ বল বল। তুমি এমন ভাবে ডাকছো ওই নাবিককে, হ্যাঁ ওই যে নাবিক এসেছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ডাক শুনে আবার ঘুরে চলে গেছিল। আরে বাবা না না, চলে গেলে হবে না তো, বলি বলি তুই ওদেরকে একটু ডেকে নে তো। ও মা দিদিমা, হ্যাঁ, বল। আমি ডাকলে আসবে তো? হ্যাঁ রে হ্যাঁ আসবে। ঠিক আছে, তাহলে তোমার কথা মতো আমি আমার নাবিককে ডাকছি। তাই তুই নাবিককে তাই ডাক। ডাকছি। হ্যাঁ রে হ্যাঁ। ও মাঝি বোঝো নাকি, ওই আমি আছি বিপদে, তাই নাকি রে, তাই নাকি রে? তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। নাতনি নাতনি তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও মাঝি বোঝো নাকি, ও মাঝি বোঝো নাকি, আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কি করিব বলো ভালোবেসে চাই জপিতে প্রেমের কবিতা। করিব কোথায় বলো ভালোবেসে চাই জপিতে প্রেমের কবিতা। দাও দাও করে জলি আগুন, দাও দাও করে জলি আগুন আমারই মনে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে করেছি রাধা, তেমন করে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন করেছি রাধা, তেমন করে তোমার প্রেমে আছি আমি বাধা। জীবন তোরে সব সপিলাম, জীবন তোরে সব সপিলাম তোমার কৃপাতে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও মাঝি বোঝো নাকি, ও মাঝি বোঝো নাকি, আছি বিপদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ যমুনার ঘাটেতে আজকে গো এলে তুমি, যমুনার ঘাটে আজকে গো এলে তুমি। তোমার যে নাচে না লাগে তবু পারিনি চিনিতে। তাই নাকি গো? যমুনার ঘাটে আজকে
বাবা আমরা কি গো আমরা গো আমরা ও তোমরা হ্যাঁ গো হ্যাঁ এত টাকাটা কি ও পারি যাবো গো ও পারি এ পারে আসবেই হ্যাঁ গো হ্যাঁ আচ্ছা বলো তো তোমরা কতজন মিলে আছো আমরা হ্যাঁ ও দেখো আমাদের হাত গাড়া একজন কাক পেটা দুজন পেট যাবো তিনজন হাত গাড়ার মাথা আটজন এই মিলে 10 জন গো 10 জন 10 জন হ্যাঁ কেন তোমার ভয় করছে বুঝি না 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 ভয় করছে না তবে কি জানো তবে কি গো আমি খুব বিপদে পড়ে গেছি বিপদে পাকে পড়ে গেছি গো পাকে পালিয়ে যাবি পাকে পড়ে যাবি ও দিদিমা যমুনায় পা কোথায় থাকবে তবে কি ও পাক নয় তবে? জলের ঘূর্ণিও পাক ও জলের ঘূর্ণি পাক হ্যাঁ গো এই যে ছোকরা বলো তুমি জলের ঘূর্ণি পাকে পড়েছো হ্যাঁ ভীষণ পাকে পড়ে গেছি ওইখানা বাইতে পারছি না তবে এক কাজ করো গো হ্যাঁ বলো তোমার তরি ওইখানে নম্বর করে দিয়ে আচ্ছা আমাদের এক কুলে ফেসে গো ও তাই বুঝছি হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে তোমরা যখন এত করে ডাকছো তখন এখানে নম্বর করে দিয়ে তোমাদের কুলে উঠে যাচ্ছি কিন্তু তার পূর্বে হ্যাঁ। তোমরা 10 জন সখী মিলে প্রাণ গোবিন্দের নাম নাও যাতে গিয়ে একে একে সবাই পারাপার করে আসতে পারি ঠিক আছে গো ঠিক আছে বলিও না তুমি বলে দিদিমা ওই নাবিক ছোকরা কি বলছে জানিস তো হ্যাঁ কি বলছে আমাদের সকল সখীবৃন্দকে প্রাণ গোবিন্দের নাম শরণাপন্ন হতে বলছে তাই নাকি তবে আর দেরি করিস না চল চল তাই চল দিদিমা নদীর পার কর গো, ও কাটারি। পার কর গো, ও কাটারি। একে হই মোরা অবলা নারী পার কর গো, ও কাটারি। মোরা জলে সাঁতার দিতে নারী ওই যমুনা হয়েছে তুফান ভারী রাঙা চরণ শরণ করি আর করুন দয়াল হরি কৃষ্ণ প্রেমানন্দ বলুন হরি হরি বল হরি বল হরি বল হরি বল আমি অকলে গাগে ওগো কেমনে যাব বাহিয়া রে আমি অকলে গাগে কেমনে যাব বাহিয়া বাহিয়া তো নয় রে অভিনয় ঝড় তুফান উঠিল আগে উতাল পতল মরি না করি উতাল পতল মরি না করি অনুঠানে ভাবি জানি না কেমনে যাও বুপাইয়া কে ডাকে আমায় কান্ডারি কান্ডারি বলি তবে কোনো ভক্ত বিপদে পড়ি আমার নাম স্মরণ নিয়েছি তাই ভক্তাধীন ভগবান ভক্তি ডাকে যদি না সাড়া দিই আমায় ভগবান নামে কলঙ্ক করে ডাকবে তাই বলি কি ওগো কে আমাদি আজ ডাকো গো খঞ্জনা হানায় নে ধনি ও ধনি আমায় কে আমারে ডাকো গো খঞ্জনা হানায় নে ধনি আজ তোমার ডাকে পিঠা সুখে সুপারলি পড়েছে পাকে
খঞ্জনময় বেদনে ওদনি কাছে এলে হবে জানা জানি গো খঞ্জনময় বেদনে ওদনি কে আমার কে আমারে দেখো গো খঞ্জনময় বেদনে খঞ্জনময় বেদনে বলি খঞ্জনময় বেদনে বলি এই যে ছোকরা হ্যাঁ বলো বলো আরে বাবা এত দূর থেকে কি পরিচয় দেওয়া সম্ভব তাহলে কি করব তবে কাছে সব কাছে ও ও কাছে যাব হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে তোমরা যখন এত করে ডাকছো আমি তরি খালি নাম্বার করে দিয়ে তোমাদের কুলে উঠে যাচ্ছি কোলে কি গো কোলে নয় কুলে কুলে হ্যাঁ কুলে তো কুলে তাই কাছে যাচ্ছি গো কাছে তাই এসো। বলি আরো কাছে যাব বলি আরো কাছাকাছি বলি আরো কাছাকাছি আরো কাছাকাছি কেমন করে যাব বলো কেন কেন গো কি হয়েছে সম্মুখে এত কাদা দাদা হ্যাঁ হ্যাঁ ও দিদিমা এ কেমন নাবিক গো কাদা দেখে ভয় পাচ্ছে বলি এই যে ছোকরা হ্যাঁ আরে বাবা কাদা হ্যাঁ গো কাদা জানো জানো হ্যাঁ, ওই বলো, কাদা বলো। থেকে ভয় হচ্ছে কেন জানো কেন গো? যদি একবার পাটা স্লিপ করে না হ্যাঁ। পা উপর দিকে হয়ে যাবে মাথা নিচে দিকে হয়ে যাবে। ই বাবা না না তবে ঠিক আছে ঠিক আছে তবে এক কাজ করো না হ্যাঁ, বলো, বলো। তোমরা 10 জন সখীরা রয়েছো হ্যাঁ। একটু হাতটা বাড়িয়ে দাও ওই হাত দিয়ে ধরে চলে যাবে কি বলবে হবে না গো হবে না নো টাচ নো টাচ নো টাচ ও সখী বলো এ তোমাদের এই বুড়িমা কি বলছে গো বলছে নো টাচ মানে কোনো পরস্পর ও তাই হ্যাঁ গো হ্যাঁ আমরা ওই বৃন্দাবনে সতী নারী তো আচ্ছা। তাই কোনো পর পুরুষের হাত ধরি না গো ধরি না তাই বুঝছি আর কি বুঝবো গো সে পাশে পুরা পড়িয়াল হায় হায় গেল হায় তবে শোনো হ্যাঁ। তোমার হাতে যেন কি একটা দেখা যাচ্ছে এটা হ্যাঁ এটা তো একটা জ্যেষ্ঠী গো জ্যেষ্ঠী ও লাঠি হ্যাঁ গো। ওই লাঠিটুকু বাড়িয়ে দাও ওই লাঠি ধরে চলে যাবো ঠিক আছে গো ঠিক আছে হ্যাঁ বলি ও না তুমি বলো তুই আমায় শক্ত করে ধরবি কিন্তু ধরেছি দিদিমা আমি ওই ছোকরাকে আমার লাঠিটা বাড়াবো শক্ত করে ধরবি ধরে আছি তো मैं পুরো কাই ধরছি তোকে তো আমাকে ধরতে হবে তুই তোর বাবা ধরবি আচ্ছা তোমাকে হ্যাঁ এই তো ধরেছি ভালো করে ধরবি হ্যাঁ বলি ছোকরা হ্যাঁ এই ধরো গো। হ্যাঁ ভালো করে ধরবে কিন্তু বসন্ত বসিছে ও দিদিল মিলনি সাথ জেগেছে মিলনি সাথ জেগেছে বসন্ত বসিছে ও দিদিল মিলনের স্বাদ জেগেছে মিলনের স্বাদ জেগেছে গ্রামের বাসি রাধা রাধা বলে যমুনায় উথাল পাতালি চলে ভালো করে ধরো পড়ে যাবো যে গ্রামের বাসি রাধা রাধা বলে যমুনায় উথাল পাতালি চলে বসন্ত বহিছে ও কি দিল মিলনের স্বাদ দেখেছে মিলনের স্বাদ দেখেছে মিলনের স্বাদ দেখেছে मैं बुढ़ो मारिया दिছে রে বাবা মারিয়া দিছে मैं बुढ़ो তোর পল্লী গিয়ে আমার খারাপ গিয়ে পুরো পাছাড়া দিছে শেষ করে আরে বাবা মনরে তোল পড়িছে রে এ বাবা मैं बुढ़ो কে ঠেলো বল তুই ঠেলছিস তো ঠেলু সত্যি কথা কই ব্যাগটা দাঁত ভাঙে নিয়ে নেবো
ব্যাপুর সত্যি কথা ঠেলুনি তুই ঠেলেছিস মনে তোরা কেউ ঠেলিস তবে আমার মনে হয় আমাদের ললিতা বলি ও ললিতা বলো গো দিদিমা। তোর পেটটাই বুঝি পেটটাই কেন? বলি তুই আমার ঠেলে দিলি কেন রে? আরে না না, তোমায় আমি ঠেলিনি গো দিদিমা। তবে কে ঠেললো রে? বলছি তোমায় কে ধরে রেখেছিল বলো তো? রাধে ধরেছিল। রাধে কোথায় গেল? ও হ্যাঁ তো হায় 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 হায়। ও আমার রাধে কে করলো চুরি গো? রাধে কে করলো চুরি? আমার রাধে কে করলো চুরি গো? রাধে কে করলো চুরি? আমার রাধে কে করলো চুরি গো? রাধে কে করলো চুরি? যেখানে সেখানে খুঁজে মরি আমি তো রাধে মরি, আমার রাধে কে খুঁজে পাই গো। রাধে কে করলো চুরি গো? রাধে কে করলো চুরি? আমার রাধে কে করলো চুরি গো? রাধে কে করলো চুরি? রাধে কে করলো চুরি গো? রাধে কে করলো চুরি? রাধে কে করলো চুরি গো? রাধে কে করলো চুরি? বলিও ললিতা, বলিও ললিতা, বলো। আরে আমার মনে হয় ওই পাশে পচা পুকুরটা রয়েছে না, হোদা পুকুরটা। আরে না না, ঠিক করে খুঁজে দেখো কোথায় আছে। আরে তুই হোদা পুকুর খুঁজে আছে তুমি খোঁজো, বলছি একটু ভালো করে খুঁজতে হবে। তুমি খোঁজো। ঠিক বলেছি, একটু ভালো করে খুঁজি। ই বাবা, বলি ও ললিতা, বলো। ও তো সামনে ওটা কিটা রে? ও এই তো কদম গাছ দেখতে পাচ্ছি। কদম গাছ? হ্যাঁ গো। ও কদম গাছ তো তার পাশে ওটা কিটা রে? আরে কাছে ওই কার্তিক ঠাকুর ছেড়ে দিয়ে গেছে। ও কার্তিক তো তার পাশে হেলান দিয়ে ওটা কিটা দাঁড়িয়েছে বলতো? ময়ূর। কি গো? ময়ূর হেলান দিয়ে দাঁড়িয়ে রয়। কার্তিকের সঙ্গে কে থাকে? তার বাহন ময়ূর। পেঁচাটা রে পেঁচাটা। বলি ও ললিতা, বলো। তোকে জিজ্ঞাসা করার থাকে না, আমি ওই এগিয়ে গিয়ে একাই দেখে নিচ্ছি। এসে দেখো। হ্যাঁ বলো। আরে এখানে কি হয়েছে জানিস তো? কি গো? তাহলে বলছি শোন। আমি দুধে মিশে গেল ট্যাগ ট্যাগ ট্যাগ, আখি গড়া গড়ি গেল ট্যাগ ট্যাগ ট্যাগ। আমি দুধে মিশে গেল ট্যাগ ট্যাগ ট্যাগ, আখি গড়া গড়ি গেল ট্যাগ ট্যাগ ট্যাগ। ওরা করবেই ভালোবাসা বাঁচবে, প্রেম ওরা করবেই ভালোবাসা বাঁচবে, শুধু শুধু বাধা দিয়ে লাভ থাকতে হবে। আমি দুধে মিশে গেল ট্যাগ ট্যাগ ট্যাগ, আখি গড়া গড়ি গেল ট্যাগ ট্যাগ ট্যাগ। আমি দুধে মিশে গেল ট্যাগ ট্যাগ ট্যাগ, আখি গড়া গড়ি গেল ট্যাগ ট্যাগ ট্যাগ। দুধে মিশে গেল ট্যাগ ট্যাগ ট্যাগ, আখি গড়া গড়ি গেল। সবাই জেনে বলিও ললিতা, বলিও ললিতা, বলিও ললিতা। বলো। আরে বাবা, আমি দুধে পুরা মিশামিশি হয়েছি। আঠি আঠিটা না এধার ওধার লড়র লড়। বলি ললিতা, বলো। আরে দুজনের কি করা যাবে বল? আরে তোমার হাতে ওই যে বাঁকা লাঠিটা আছে না, ওটা দিয়ে একেবারে মানে একেবারে সোজা করে দাও। হবে তো? একবারে হবে তো? একেবারে সোজা করে দাও। ঠিক আছে, যা হয় হবে। আজকে পিছিয়ে দুটা সোজা হবে। হ্যাঁ বাঁকাই সোজা হবে। কি করা যায় দেখো না। রাধে আইসা, রাধে আইসা। ও পাশে কি হয়েছে জানা? কি হয়েছে? রাখা
যেন কিচ্ছু যায়নি। কি হয়েছে গো দিদি? কি হয়েছে? কিটা হয়েছে? কি হয়েছে বলো? বলি দাদি ওখানে কি হচ্ছিল রে? কোথায়? মা বাবা কোথায়? আরে ওইখানে ওইখানে কোনখানে? ওই পেছনে যে হচ্ছিল ওখানে। কোথায়? আমি তো কিছু জানি না। ও দিদিমা কিছুই, আমি তো কিছুই জানি না। তবে তুই আমায় ঠেলে দিলি কেন বলতো? না না দিদিমা, আমি ঠেলিনি গো। তবে কে তুমি ঠেলেছে? কাঁদাই না। আমার মনে হয় তুমি, ও দিদিমা তোমাকে কে লাঠিটা বাড়াতে বলেছিল? ওই ছোকরা বলেছি। তাহলে ছোকরা কোথায়? হ্যাঁ তো বলি ও কোথায় রে? আমার পেছনে নাকি? ও দিদিমা, ও তো তোমার পেছনে। কোথায়? তোমার পেছনে ঘুরে দেখো। বলি কোথায় রে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দিদিমা? কিটা হয়নি বলতো? কিটা বলি হয়েছে বলো? তুই তো বলি দিদিমা তোমার পেছন ফিরে দেখো। হ্যাঁ। আরে পেছনকে কি ফেরবো রে? গোবরের গন্দিকে দেখা যা। ও দিদিমা, আর গায়ের রংটা কেমন জানিস? কেমন? কালো কুচকুচে। তাতে কি হয়েছে? কালো তো জগতের আলো, তাই না মা? হ্যাঁ কালো তো জগৎ লালো, তোর ভালো ভালো না? मैं পুরো একবারে এটাতে সোজা করে দেবো। বলি এখানে কি দাঁড়িয়ে থাকবে ও? যাও একবার ভালো করে দেখো, আমাদের কাছাকাছি। কাছে রেখে নেবে? একদম কাছে দেখে না। বলি এই যে ছোকরা, এই যে ছোকরা, বলি না তুমি হ্যাঁ কোনো কিছু ছাড়া পাচ্ছি না। হ্যাঁ আরে আরে একটু আগে বলেছিলাম না গায়ের রং কালা, হ্যাঁ। এখন দেখছি কানেও কালা রয়েছে। হ্যাঁ গো দিদিমা, তাহলে একদম কাছাকাছি গিয়ে ডেকে আনো। এটা কি বলতো? এটা তোমার লাঠি। আর একটা ভালো নাম রয়েছে, কি রয়েছে? মধুসূদন। মধুসূদন দিয়ে তুমি ডেকে আনো। আর দাদা ওদেরকে মধু দিয়েছি, চুপচাপ কেমন বসে রয়েছে। তাই এই ছোকরাকে কিন্তু মধু দিয়ে বলি দিতে হবে। সুদন করে দিব একেবারে। বলি সুদনটা করিয়ে দিচ্ছি না। তাই দাও। বলি এই যে ছোকরা, বাবা যেন বাজকুলুর বালি লরি চালিয়ে ঠিক আমায় ডাকলে? হ্যাঁ হ্যাঁ তোমায় ডাকা। হ্যাঁ বলো বলো। কি বলো বলনি? বলি আমায় ঠেলে দিলে কেন বলো তো? না না না, আমি চাইনি গো। কি হয়েছে জানো? কি হয়েছে? তোমাদের 10 জন সখী মিলে ডাক দিচ্ছে, কাছে এসো কাছে। হ্যাঁ। তাই আমি তলন এখানে নঙ্গর করলাম। করলি? আর নঙ্গর করে দিয়ে তোমাদের কোলে উঠে আসতে কি হলো জানো? আমাদের কোলে? হ্যাঁ, সম্মুখে ছিল কাদা, আর যেই না পা পড়লো স্লিপ খেয়ে হ্যাঁ। আর কি হলো? বাবা গো বড্ড লেগেছে গো, বড্ড লেগেছে। বড্ড লেগেছে? হ্যাঁ গো বড্ড লেগেছে। বলি কোথায় গো? বলি একেবারে মেরে ফেলবে। বলি ওদিকে কি? ওদিকেটা কি? না না, আমি তো তোমায় দেখছি। হ্যাঁ আমার সারাদিন ভালোভাবে দেখি। হ্যাঁ, বড্ড লেগেছে না? বড্ড লেগেছে। ও ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে একদম ভালো হয়ে যাবে। ঠিক আছে। তবে জানো হ্যাঁ। আমার ঘাটে পারাপার হবে এই তো। হ্যাঁ গো, হ্যাঁ। আমার ঘাটে পারাপার হতে হলে কয়েকটি নিয়ম রয়েছে। কি নিয়ম গো? কাদের ঘরে রমণী তোমরা, হ্যাঁ। কিংবা তোমাদের পরিচয়, কোথা থেকে এসেছো কিংবা কোথায় যাবে, সকল কিছু পরিচয় পত্র দিয়ে আমার ঘাটে পারাপার হতে হবে। আচ্ছা। তাই সবার কাছ থেকে পরিচয় নিতে হলে কিছু সময়ের প্রয়োজন। তা তো প্রয়োজন। কত সময় আমার সঙ্গে তার থেকে এক কাজ করো। হ্যাঁ বলো বলো। আমি কি বলতে চাইছি জানো? হ্যাঁ। ওগো বৈশাখ দম্পতালি নামা কোথা থেকে এলে গো ধনী বলো গো তুমি যায়। মথুরা হতে এলাম মোরা, যাব যাব দেখতে। জয় গোপাল। যদি সুখ তবে কগল আছে পশরাতে, আছে পশরাতে। ও দিদিমা, হ্যাঁ বল 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 বল। শেষ হয়ে গেছে। তোর আবার কি শেষ হলো? আমার না, আমার তো অধিকার নিয়ে চলে গেছে। বলি কোথায় রে? তো তোমার ওই দেখো। হায়
বলি না বলো। আমার দুধ ব্যাগটা শেষ করতে ও দিদিমা, হ্যাঁ, হ্যাঁ। আসার সময় কতগুলো এনেছো? বলি কত দুধি ছিল রে? 1 লক্ষ। বলি কত দাম ছিল? 1 মণ ছিল। 1 লক্ষ। চেয়ে দেখ কারুর এক কোণে পড়ে রয়েছে, কোথায় যাচ্ছে না, কত আছে? আর 1 টাকাও বিক্রি হবে। বলি না বলো। কেমন করে খাচ্ছে দেখ, যেন বাপের জন্মে খেতে পারে। ও দিদিমা, আঙ্গুলগুলো যেন না খেয়ে নেয়। বলি তাহলে ডেকে নিতে হবে। বলি বলি কাছে ডেকে নেব। বলি এই যে ছোকরা, এই যে ছোকরা। ও বড্ড ভালো লেগেছে। দাও না বুঝবো, তাও না বুঝি। জানো তোমাদের না দুধের ভান্ডারটা না খুব ভালো। তার উপর যে ঠাকুরিটা, সেও বড্ড ভালো। বলি না তুমি ঠাকুরি লুকে ভালো, ওটাও নাহলে খেলবে। ঠাকুরি কেউ খায়? তবে? আমার মনের মধ্যে একটি সন্দেহ জেগেছে। কি সন্দেহ? বলবো কি? হ্যাঁ বলো বলো। বলিস না ও কিসের ওপর সেটা তোমাদের আচ্ছা কিসের ঠাকুর কোথা থেকে এলে তোমরা ভালো দেখি শুনি। কিসের ওপর তোমাদের কিসের ঠাকুরি কোথা থেকে এলে তোমরা ভালো দেখি শুনি। বলো না বছরা আবার রূপা ঠাকুনি। হ্যাঁ গো হ্যাঁ, তোমরা খুব ধনির দুলালি তাই? আমরা বড় ধনী দুলালি। হ্যাঁ। আরে মথুরা বাজার নিত্য যাওয়া আসা করি। আরে? মুঠো মুঠো, আরে বাবা মুঠো মুঠো টাকা রোজগার করছি। ও তাই? এখনকার দিনে জানো তো, হ্যাঁ বলো। সবাই ভালো বলছে আমাদের। এই মানুষ হয়ে মথুরা বাজার যাচ্ছি। হ্যাঁ। আর এখনকার দিনে ওই লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না। ওরে বাবা, সবাই তাই ভালো বলছে তো। ও তাই নাকি? তোমরা কি নারায়ণ ভান্ডার পাচ্ছ? না। না গণেশ ভান্ডার পাচ্ছ? ক্যাচ কলা কিছুই পাবে না। জানো জানো হ্যাঁ। তোমরা নিত্য নিত্য মথুরা বাজারে যাওয়া আর মোটো মোটো পয়সা রোজগার করো। মুঠো মুঠো। এই জন্যই সখীটা এমন সেজেছে। তুমি কি মনে করছো? ওরে বাবা, তার টাকা কম আছে। তাই নাকি? আচ্ছা দিলেই টাকা পাই। ওরে বাবা, জানো তোমাদের দলের মধ্যে তুমি হচ্ছে বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ গো, হ্যাঁ। তোমার আগে পরিচয় নেব। আমার পরিচয় নিবি? হ্যাঁ ঠিক আছে ঠিক বলো আছে। না তোমার নাম কি? আমার নাম চুকুমায় গো, চুকুমায়। আচ্ছা তোমার বাড়ির পরিচয় একটু শুনি। তাহলে বলছি শোনো। বলো। কয়লা পাড়ার বুড়ি আমি, ওই গায়েতে ঘর। ওই গায়ে? হ্যাঁ গো হ্যাঁ। বলো বলো। 80 বছর বয়সতে করছি স্বামীর ঘর আমি, দেখি ভাই ঘর। হ্যাঁ গো হ্যাঁ। কয়লা পাড়ার বুড়ি ওই গায়েতে ঘর, 80 বছর বয়সতে করছি স্বামীর ঘর আমি, সেজেছি ভাই ঘর। হ্যাঁ হ্যাঁ। রঙটি আমার হুঙ্গর মতো চোখে দেখি কম, রঙটি আমার হুঙ্গর মতো চোখে দেখি কম, ওই চকরিদের পাল্লায় পড়ে সেজেছি ভাই ঢং আমি, সেজেছি ভাই ঢং। বাজারে এমন বুড়ি পাওয়া কি আর যায় গো, দেখা কি আর যায়। কয়লা পাড়ার বুড়ি আমি, ওই গায়েতে ঘর, 80 বছর বয়সে করছি স্বামীর ঘর আমি, সেজেছি ভাই ঢং করছি স্বামীর ঘর আমি, সেজেছি ভাই ঢং আমি, করছি স্বামীর ঘর আমি, সেজেছি ভাই ঢং আমি, করছি স্বামীর ঘর। ওরে বাবা, কেমন ভাবে রচনা করে বলে দিল তোমাদের বুড়িমা। হ্যাঁ। আচ্ছা তোমার পরিচয় নেওয়া হলো, তবে তবে ওই সখীটা কে গো? বলি করছে কিটা কিটা কিটা। দেখো না কেমন নাচানাচি করছে। না পুরো ওই যে সখীটা। হ্যাঁ ওই সখীটা। আরে বাবা ও তো আমাদের লতা পাতা গুলো, লতা পাতা। লতা পাতা। হ্যাঁ
আরে না, লতা পাতা কারণ নাম হয়। এই দেখছো না গড়টা লতি লতি আছে যাইতে তাই না, বলো ললিতা। ললিতা। হ্যাঁ, আর তোমাদের ওই যে ওর পরে যে ফুটকি সখী, হি বাবা, ওই সখীটা। ওই সখীর নাম ও তো আমাদের ইন্দুর মারা গো, ইন্দুর মার। কবে মেরেছিল? আরে বাবা কবে মারবে কি? ওই যে বললো না ইন্দুর মারা। হ্যাঁ ভালোবাসে তো ইন্দুর মারা বলেই ডাকি। না, বলো ইন্দু রেখা। ইন্দুর রেখা। আর তোমাদের ওই সখীটা? কোন সখীটা বল? দেখেছো কেমন মাটি মেখেছে? মেপুর ওই সখীটা। হ্যাঁ, ও তো আমাদের বিষ খাবে গো, বিষ খাবে। কবে খেয়েছিল? কবে খেয়েছিল? আরে বাবা কবে খাবে কি? ওই যে ছোকরা ওকে ভালোবেসে বিষ খাবা বলে ডাকে। না, বলো বিশাখা। হ্যাঁ বিশাখা গো, বিশাখা। হ্যাঁ, তবে তোমাদের ওই সখীটা ওই যে দেখো না, ওই পেছনে সখী। হ্যাঁ, ও তো আমাদের চুলকা। চুলকা। হ্যাঁ চুলকা। চুলকা কোন সখী হয়? কি বল? বলো চিত্রা। চিত্রা। হ্যাঁ। আরে বাবা চুলকা বলবো না কেন বলো তো? কেন? ওই যখন থেকে মথুরা বাজার থেকে এই ঘাটে এসেছেন, হ্যাঁ, এইভাবে চলে। ও তাই? ওরে বাবা, আচ্ছা, তোমাদের ওই সখীরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পলতা, ইন্দুরেখা। মা, ওই সখীটা কেমন জিভ কাটাতে দেখেছো? জিভ কাটাচ্ছে। যে বলো তো তোমার উপরে জিভ কাটাচ্ছে। ওই সখীটা কেন গো? এ বাবা সখী করে গায়ের রংটা দেখো দিদিমা। উমা, আমি বড্ড কালো। একবারে কালো কুচকুচে। ঠিক আছে সখী, একটু ভাড়া লাভলি দেবে তো মেখে ভরসা হয়ে যাবে। সখী ভেড়ে লাভ দিয়া দাও। হ্যাঁ, হাত দিয়ে দাও। তোমাদের ওই সখীরা তোমার কি বলে ডাকে গো? কি বলে ডাকে? হ্যাঁ, কেউ বলে দিদিমা, আচ্ছা, কেউ বলে মাসিমা। আচ্ছা, আর দেখো ওই যে সখীগুলো ঘোরাঘুরি করছে না, হ্যাঁ, ভারী দুষ্টু ওরা। এই ওরা ভালোবেসে কি ডাকে জানো কি বলে গো? পড়াই। তাই আমি কিন্তু তোমায় আর বুড়িমা বলে ডাকবো না। এ বাবা এই ছোকরার কি কুতকুতানি রোগ চলে এলো নাকি গো? না না, তোমায় আদর করে আদর করে ভালোবেসে। উমা, দেখেছো বুড়ো বয়সে কেমন ভালোবাসা কাছে শখ দেখেছো? বলি ছোকরা, হ্যাঁ বলো। একটু বেশি বেশি করে কিন্তু দোকান। কেন কেন? এ বাবা সে আমফান ঝড় যে হইছিল না, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসা না পুরা উড়িয়ে দিচ্ছে। তাই? আর আজকে যখন ভালোবাসা ঘুরে আসে না, হ্যাঁ, পুরা প্যান্ট খুল বলি বলো প্রাণ খুলে। প্রাণ খুলে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক বেশি করে লুবাইছে। তাই আমি কি বলবো জানো? কি বলবে গো? মাগো দিদিমা, বলো না গো, বলো না। ভালোবাসার প্রতিমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় ছাড়া আর আমার ভালো লাগে না। মাগো দিদিমা, ভালোবাসার প্রতিমা, তোমায় ছাড়া আর আমার ভালো লাগে না।